বঙ্গ থেকে তৃণমূল ক্ষমতা হারানোর পর তৃণমূল দলের একদিকে সাংসদ অন্যদিকে বিধায়কেরা তাদের নতুন নতুন গোষ্ঠী তৈরি করছেন। আর তারই মধ্যে দেখা গেল 20 জনের বেশি সাংসদ এক এমন দলে যোগ দিলেন যে দল পরবর্তী সময় এনডিএকে সমর্থন করবে, কিন্তু যে দলের ভোট শতাংশ প্রায় নেই বললেই চলে। ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এই দলের নাম, যা ত্রিপুরার মানুষ কেন বঙ্গের মানুষও শোনেনি। এই রাজনৈতিক দলের সাথে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ মিশে যান, তারা মার্চ করেন এবং তারপর থেকেই চর্চায় থাকে এই রাজনৈতিক দলের নামটি এনসিপিআই। আর এই এনসিপিআইয়ের সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে ত্রিপুরার। তার কারণ 2023-এর বিধানসভা নির্বাচনে এই এনসিপিআই লড়াই করেছিল ত্রিপুরার বিধানসভার ময়দানে। রবিবার সন্ধ্যা থেকে আচমকা সংবাদ শিরোনামে নতুন দলের নাম এনসিপিআই। এই দলের সাথে মিশে গেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী তথা দেব এবং তার পাশাপাশি জুন মালিয়া, শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদের। এই এনসিপিআই দলকেই কেন বেছে নিয়েছেন তারা, তার জবাব যদিও বা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 2022 সালে এই দল প্রতিষ্ঠা করা হয়েছিল। 2023-এ ত্রিপুরা রাজ্যের নির্বাচনে লড়াই করে এই দল। তাছাড়া এবছর বাংলার পঞ্চায়েত নির্বাচনেও তারা প্রার্থী দিয়েছিল। বাংলা, মেঘালয় এবং ত্রিপুরা সহ বেশ কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এই এনসিপিআইয়ের ভোট পার্সেন্টেজ প্রায় নেই বললেই চলে। জানা গিয়েছে এই দলের প্রতিষ্ঠাতা এবং সভানেত্রী হচ্ছেন শিউলি কুণ্ডু। জেনারেল সেক্রেটারির নাম সৈকত দাস। পরবর্তীতে এই কমিটিতে অনেকেই সদস্য হিসাবে যোগ দেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার লিস্ট থেকে পাওয়া যায় হাওড়ার ঠিকানা, যে ঠিকানায় তৈরি হয়েছে এই রাজনৈতিক দলটি। আর তারপর সোমবার হাওড়ার সংশ্লিষ্ট সেই ঠিকানায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সকাল থেকে দফায় দফায় বাহিনীর উপস্থিতি দেখা যায় সেখানে। দলে যোগ দেওয়ার পর তৃণমূলের সাংসদ যারা প্রাক্তন ছিলেন তাদের বক্তব্য, তারা এই রাজনৈতিক দলের সাথে মিশে গেছেন। পরবর্তী সময় এনডিএর সমর্থনে তারা কাজ করবেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। অর্থাৎ যে দলটির নাম পশ্চিমবঙ্গ তথা ত্রিপুরা রাজ্যের মানুষ একটা সময় জানতেন না, চিনতেন না, এবং যে রাজনৈতিক দলের ভোট পার্সেন্টেজ নেই বললেই চলে, সেই রাজনৈতিক দলকেই বেছে নিতে হলো তৃণমূলের এই বিবাদী সাংসদদের। তার কারণ তাহলে কি বিজেপি তাদেরকে নিতে নারাজ ছিল? বিজেপির কাছে তাদের সমর্থন দেওয়া খুবই সহজ একটা রাস্তা ছিল। তাহলে কেন তারা বিজেপিতে মিশে যাননি? কেন এই নতুন রাজনৈতিক দলের সাথে মিশেছেন তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়কদের একটা দল, অন্যদিকে বিক্ষুব্ধ সাংসদরা বেছে নিয়েছেন তাদের পছন্দের পার্টি। এবার আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি থাকছে, নাকি রাহুল গান্ধী তথা সোনিয়া গান্ধীর পরামর্শ মেনে এবার মমতা ব্যানার্জি কংগ্রেসেই ফিরবেন, সেটাই দেখার। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। Your dreams make you think better, bigger and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams.